প্রতি বছরের মতোই কিন্তু এবারেও আমরা দেখতে পাচ্ছি যে রায় পরিবার তাদের দরজা খুলে দিয়েছেন এবং সত্যজিৎ রায়কে স্মরণ করার জন্য এবং তার যারা গুণমুগ্ধ দর্শক পাঠক তারা কিন্তু এই বাড়িতে ভিড় করছে এবং প্রতি বছরের মতোই সন্দীপদের সকলকে মানে কি বলবো সকলকে আহ্বান জানাচ্ছে, তাদের সঙ্গে হাসি মুখে ছবি তুলছে এবং বাক্য বিনিময় করছে। আমাদের সঙ্গে একটু কথা বলো সন্দীপ সন্দীপদা, এই যে প্রতি বছর কত মানুষ কত দূর দূর থেকে আসেন, কত উপহার নিয়ে আসেন, এইগুলো লেগেসি মানে যেটা আমরা একটা বিরাট পাওনা জানো, এটা বিরাট পাওনা এবং এদিনের জন্য আমরা অপেক্ষা করে থাকি। আর এখন যেটা হয়েছে বাবার সময়কার লোক তো আর কেউ নেই, কাজে এখন যা আছে সব মানে নতুন, সব নতুন মুখ এবং সব বয়সের। এটা আমাদের কাছে একটা ভীষণ ভীষণ একটা ইম্প্যাক্ট সৃষ্টি করে। আর তুমি তো জানো, তুমি তো প্রতি বছরই আসো এবং দরজা খোলা থাকে। এটা আমরা ভীষণ ভীষণভাবেই উপভোগ করি এবং এটার জন্য আমরা মুখিয়ে থাকি, সত্যি কথা বলতে গিয়ে। এই হচ্ছে আজকে তো আবার আমরা জানি যে সন্ধেবেলা সৃজিত মুখার্জিরও আসার কথা আছে, ফেলুদা। এই যে এত ফেলুদা হচ্ছে দাদা, সিরিজে হচ্ছে, বিভিন্ন জায়গায় বহু মানুষ ফেলুদার চরিত্রে অভিনয় করছো, তুমি নিজে ফেলুদা করছো, তোমার সব থেকে প্রিয় গল্প ফেলুদার মধ্যে কোনটা? অনেক গুণ আছে জানো, মানে যেমন আমি যেগুলো করেছি সেগুলো আমার অবভিয়াসলি প্রিয়, তা না হলে তো। ফেলুদার প্রচুর প্রিয় গল্প আছে, তবে একটা তোমার ওটিটিতে হয়েছিল এবং সেটা ছিন্নমস্তার অভিশাপ, সেটা আমার মানে বহুদিনের করার ইচ্ছে বড় পর্দার জন্য, কারণ বড় পর্দার রাইটগুলো তো আমি রেখেছি। তো কাজেই ওটা করার আমার বিশেষভাবেই ইচ্ছে রয়েছে, কারণ ওটা আমার নিজের খুব প্রিয় গল্প। আর আরেকটা অবশ্যই আমার খুবই প্রিয় গল্প, সেটা হচ্ছে রয়্যাল বেঙ্গল রহস্য। এটা অবশ্যই এবং আমার মানে নিজের করে সেটা ভীষণ আনন্দ হয়েছিল এবং যেহেতু বেনু টেনু সব মিলিয়ে ওটা একটা, আর জঙ্গল, ওর বেনুর তো একটা অদ্ভুত একটা জঙ্গল প্রীতি রয়েছে, কাজেই বেনু একেবারে নিজেকে উজাড় করে দিয়েছিল, কাজেই সব মিলিয়ে ঠিকঠাক আছে আর কি, এই হচ্ছে ব্যাপার। সন্দীপদা, তাহলে নেক্সট আমরা কবে আবার তোমার করা ফেলুদা মানে তোমার তৈরি করা ফেলুদা দেখতে পাবো? না, আমার আমার মনে হয় ফেলুদাকে এখন একটু বিশ্রাম দেওয়া উচিত, কারণ বিশ্রাম দেওয়া ঠিক বলা চলে না, কারণ ওটিটিতে তো আর তার বিশ্রাম নেই। কিন্তু বড় পর্দার একটু এক বছরের একটা গ্যাপ দেওয়া উচিত বলে আমার মনে হয়। আমি নিজে এখন যেটা আমার ইচ্ছা সেটা হচ্ছে ছোট গল্প নিয়ে কাজ করা, আবার ছোট গল্পে ফিরে যাওয়া, মানে ধরো তোমার চার বা যেখানে ভূতের ভয় ওরকম একটা ফরম্যাটে ফিরে যাওয়া আর কি। তো সেরকমই ইচ্ছে রয়েছে। বহুদিন আগে তোমার সঙ্গে কথা বলছিলাম, যখন আমি জিজ্ঞেস করেছিলাম তুমি ওয়েব সিরিজের কোনো পরিকল্পনা করছো কিনা, তখন তুমি বলছিলে তুমি একদম বড় পর্দার কথা ভেবেই মানে ভাবনাই রয়েছে। সেই পরিবর্তন কি কিছু এসছে, মানে ওয়েব সিরিজ বা এগুলো করার কি কোনো পরিকল্পনা রাখছো? দেখো, ওয়েব সিরিজ মানে গোড়ার দিকে যেভাবে শুরু হয়েছিল একটা মহা একটা সাংঘাতিকভাবে, তো এখন বাজেট টাজেটগুলো নানা রকমের রেস্ট্রিকশন এসে গেছে, বুঝতে পারছো, যে কারণে তবে ওয়েব সিরিজের একটা সুবিধা আছে, ওটা তো টেলিভিশন সিরিয়ালের মতো অনির্দিষ্টকাল অবধি চলে না, কাজে ওটা তুমি একটা লিমিটেড সিরিজ করতে পারো এখন। সেটাতে ডেফিনেটলি যদি বাজেট টাজেট সব পারমিট করে তাহলে ওখানে ডেফিনেটলি করা যেতে পারে। লিমিটেড ধরো 8 পর্বের একটা কিছু হলো বা 8টা গল্প হলো, সেরকম একটা করা তো যেতেই পারে, অবশ্যই যেতে পারে। আরেকটা বিষয় একটু জানবো, যে সেটা হচ্ছে যে আগে যখন আমরা কথা বলেছি তোমার কাছ থেকে আমরা অনেক টুকরো টুকরো গল্প আমরা জানতে পারি, যেমন নায়কের যখন শুটিং হচ্ছিল তখন উত্তম কুমার যে মুখে ব্রণ অবস্থায় উইদাউট মেকআপ শ্যুট করেছে, তোমার কাছ থেকেই জানা প্রথম। এই রকম আর কিছু কি মানে স্মরণীয় মুহূর্ত তোমার মনে পড়ে উত্তম কুমার নায়ক, সৌমিত্র চট্টোপাধ্যায় বা কারণ, যেটা তোমার মনে হয়েছিল যে যে এইবার বোধহয় ছবিটা আটকে গেল বা কিছু সমস্যা হলো, কিন্তু তারপর দেখলে পুরো ব্যাপারটাই খুব স্মুথলি হলো? না, যেমন এ তো অজস্র আছে, সে তো আর মানে এর ব্যাপারে দিন কভার হয়ে যাবে, কিন্তু আমরা গতকালই অভিযানের একটা শো করলাম নন্দনে, এবং মানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মানে বাবা আদৌ সেই ছবিটা করার কথাই ছিল না, কিন্তু যখন করলেন এমন জমিয়ে করলেন, কারণ ওরকম ছবি বাবা আর করেননি, কিন্তু এটা অদ্ভুত ছবি, মানে তার যেমন অভিনয় তেমন মানে কাস্টিং কি ইন্টারেস্টিং, কাস্টিং কি ইন্টারেস্টিং লোকেশন, এবং মনে হচ্ছিল যে দেখো এটা 62 সালে তোলা ছবি। এবং মজা হচ্ছে তার ঠিক আগে কিন্তু উনি কাঞ্চনজঙ্ঘা করেছেন, কিন্তু কাঞ্চনজঙ্ঘার সঙ্গে অভিযানের কোনো তো কোনো মিলই নেই, সাদৃশ্যই নেই। কাজে এইটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, যে মানে ভীষণ আনপ্রেডিক্টেবল ছিলেন বাবা, যে মানে এবং সকলে মুখিয়ে থাকতেন যে এবার কি ধরনের ছবি হবে আর কি।
কারণ ওই একটা আনপ্রেডিক্টেবল ব্যাপার ছিল, যে কারণে খুব এক্সাইটিং পুরো ব্যাপারটা ছিল, যে একবার উনি চারুলতাও করছেন, আবার অন্যদিকে জনগণও করছেন, এরকম একটা ফেলুদাও চলে আসছে। কাজেই কালকে বিশেষ করে অভিযান থেকে অনেক দিন বাদে আমি ওটা বড় স্ক্রিনে দেখলাম আর কি। এক সময় তো দেখেইছি এবং শুটিংয়ের কিছু ঘটনাও মনে পড়ছে হালকা হালকা, কিন্তু গতকাল থেকে রিয়েল ইম্প্যাক্টটা হয়, মানে বড় পর্দা এই একটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার, যে এখনকার প্রজন্ম অ্যাটলিস্ট দুটো প্রজন্ম তো বড় পর্দায় দেখেনি ছবিটা, কাজেই তারা দেখছে, এবং বড় পর্দা এসেনশিয়ালি বড় পর্দার জন্যই করা ছবি, এবং সেটা বড় পর্দায় তো একটা ইম্প্যাক্ট হবেই, মানে তার আলাদা আলাদা ইম্প্যাক্ট। আর তখন আমাদের কত ধরো চরিত্রাভিনেতা ছিলেন, মানে সে সাংঘাতিক সব ভালো ভালো সব ইন্টারেস্টিং মুখ রয়েছে, ইন্টারেস্টিং চরিত্র রয়েছে, কাজেই সব মিলিয়ে। আর মানে বাবা যেটা ছবির যে ইন্টারেস্টিং, একেবারে একেবারে একেবারে, এবং সেটা সৌমিত্র কাকু বলেও ছিলেন, অনেক জায়গায় বলেওছেন যে মানে অন্যান্য কাস্টিং এত স্ট্রং ছিল যে ওনাকে রীতিমতো লড়তে হয়েছিল, বলে উনিও একেবারে জান লড়িয়ে দিয়েছিলেন যে একেবারে পাল্লা দিয়ে অভিনয় করবেন, এরকম একটা ব্যাপার। কাজেই আমার মনে হয় আনসাম্বল যে কাজটা সাংঘাতিক ভালো, সাংঘাতিক ভালো। আর আর মানে এরকম এরকম রোবাস্ট ছবি তো বাবা কোনোদিন আর করেননি, কাজেই সেদিক থেকে একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে যে মানে আর যেটা করার কথা ছিল না, এটাই হচ্ছে একটা ইম্পর্টেন্ট ব্যাপার। করার কথা ছিল না কারণ মানে প্রথমত ওর কয়েকজন চেনাশোনা, তারা মানে খুবই চেনাশোনা, তারা করবেন ঠিক করেছিলেন, গল্পটা কিনেও রেখেছিলেন। তো তারপর ওদের একটু টেনশন হয়ে যায় আর কি, যে বাবা বলেছিলেন যে ঠিক আছে আমি স্ক্রিপ্টটা লিখে দেবো, তোমরা ছবিটা করো, কিন্তু ওনার স্ক্রিপ্টটা পড়ে ওরা একটু একটু বলেছে, তা আপনার স্ক্রিপ্ট আমরা যদি দাঁড়াই তাহলে তো খুব মুশকিল হয়ে যাবে, আপনি খুব রেগে টেগে যাবেন। তখন বাবা কোনো ছবি করছিলেন না সেই সময়, মানে জাস্ট কাঞ্চনজঙ্ঘাটা জাস্ট শেষ হয়েছে। তো কারণ ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে অভিযানের খেরোর খাতায়, মানে যে খেরোর খাতা উনি ইউজ করতেন শর্ট ডিভিশনের খাতা, সেখানে কাঞ্চনজঙ্ঘার টাইটেলের কিছু খসড়া পাওয়া যায়, কাজে আমরা মোটামুটি একটা অনুমান করে নিতে পারি যে কাঞ্চনজঙ্ঘা শুটিং শেষ করার পরেই উনি অভিযানটা মানে অভিযানটা আসে আর কি, মানে ওর ওর কাঁধের উপর এসে পড়ে। তো তখন উনি বলেছিলেন যে ঠিক আছে, যখন মানে তুমি আমাকে দিয়ে করাতে চাও ছবিটা, তাহলে আমি আরেকবার ভালো করে একবার স্ক্রিপ্টটা দেখি, আমার মতো একটু সাজাই স্ক্রিপ্টটা, যাতে আমার করতে একটা মানে সুবিধা হয়, কমফোর্টেবল লাগে। তো কাজেই সেভাবেই উনি করেছিলেন। তারপরে ওয়াহিদাজি চলে এলেন ইত্যাদি। তারপর যেটা হলো যে মানে ওয়াহিদাজিকে অ্যাপ্রোচ করা হয়েছিল আসার জন্যে, তো শারীরিক কারণে উনি আসতে পারেননি, কিন্তু একটা অসম্ভব একটা ভালো ভিডিও বাইট উনি পাঠিয়ে দিয়েছিলেন, এবং মানে ভীষণ এক্সাইটেড যে ছবিটা এতদিন বাদে বড় পর্দায় দেখানো হচ্ছে। তো তারপর ওর সঙ্গে কথাও হলো, ভীষণ ওয়ার্ম, ভীষণ এফেকশনাস, মানে একেবারে আগের মতো আর কি। আর এখনও অত্যন্ত সুন্দরী আছেন, অত্যন্ত গ্রেসফুলি, ভীষণ গ্রেসফুল। তো কাজেই সব মিলিয়ে একটা খুব ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স আর কি, অজস্র আছে। সন্দীপদা অনেক সময় অনেকে ইন্টারভিউ দেওয়ার সময় অনেক কিছু বলেন সত্যজিৎ রায় সম্পর্কে, তার খেরোর খাতা সম্পর্কে। তুমি হচ্ছে একদম সঠিক লোক যার কাছ থেকে জানা যায়। কিছুদিন আগে আমরা দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে নানা পাটেকর একটা ইন্টারভিউ দিতে গিয়ে বলেছেন যে সত্যজিৎ রায় নাকি মানে ডায়েরিতে লিখে গেছেন যে নানা পাটেকরের সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল সত্যজিৎ রায়। এটার কি কোনো সত্যতা রয়েছে? এটা আমি বলতে পারবো না, কারণ আমি শুনিনি অন্তত। কারণ নানা পাটেকর কবে ছবি শুরু করলেন সে সময় কি বাবা বেঁচে বেঁচে আমার আমার ঠিক পিরিয়ডটা আমার একটু গোলমাল হয়ে গেছে, কিন্তু আমরা তো বহুদিন থেকেই ওকে দেখছি, এবং আমরা সকলে ভীষণই ভক্ত, কারণ গোড়ার দিকের ছবি আমি কিছু দেখা ছবি খুবই খুবই ভালো লেগেছিল আমার। কিন্তু বাবার ব্যাপারটা এটা আমার মনে হয় না উনি কোথাও উনি বলেছেন, কারণ এমনিতেই তো বাবা যে খুব একটা মানে হিন্দিতে তো খুব একটা বেশি যাননি, দুটো ছবি বাদে। তো আমার মনে হয় না এটা, আমি আমি বলতে পারবো না সঠিক। ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। ওকে। আপনারাও কিন্তু রায়বাড়ির দিকে নজর রাখবেন। প্রতি বছরের মতো কিন্তু এই বছরও অজস্র মানুষ এসেছে, এবং সত্যজিৎ রায় যে চীনা আমাদের সিনেমা এবং যারা পাঠক বা সাহিত্য তা ভালোবাসেন, তাদের সকলের কিন্তু বছরের পর বছর, যুগের পর যুগ রাজ করে যাচ্ছেন। ক্যামেরায় অমিতের সঙ্গে সুচরিতা, TV9 বাংলা, কলকাতা।